এই লেসনে আপনারা দেখবেন যে পিএসপির ভিতরে স্ট্রিং কীভাবে কাজ করে। আপনি যদি আর কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি স্ট্রিং নিয়ে অবশ্যই আপনি কাজ করে থাকবেন এবং এটা খুবই কমন একটা জিনিস। স্ট্রিং জিনিসটা কি? এটা হলো সেটস অফ ক্যারেক্টার, যেটার ভিতরে লেটার, নাম্বার এবং সিম্বলের কম্বিনেশনে অনেকগুলো ক্যারেক্টার থাকে। এখানে আমি প্রথমে একটা ফাইল নিচ্ছি। এটা নেওয়ার পরে এখন আমি প্রথমে স্ট্রিংটা আমাকে কীভাবে লিখতে হবে। স্ট্রিংটা লেখা অনেক সোজা। একো ডবল কোটেশন মার্কের ভিতরে আমাকে স্ট্রিংটা লিখতে হবে। ডবল কোটেশন মার্কের ভিতরে আমি স্ট্রিংটা লিখলাম। এইভাবে আমি ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনোটা আমি ইউজ করতে পারি। যেমন আমি এখানে এটা কপি করলাম এবং এইখানে ডবল কোটেশন মার্ক না দিয়ে আমি এটাকে সিঙ্গেল কোটেশন মার্ক দিলাম এবং লাস্টে পিআর ট্যাগ দিয়ে দিলাম যেন এটা দুইটা লাইনে আসে। এখন আমি এটাকে প্রিভিউতে যদি দেখি তাহলে দেখবেন যে পরপর দুইটা শো করছে এবং এখানে আমি ডবল কোটেশন মার্ক দিয়েও যেটা শো করছে, সিঙ্গেলটাও সেটা শো করছে। কিন্তু আমি আপনাদেরকে অলওয়েজ বলবো যে অবশ্যই সিঙ্গেল কোটেশন মার্কটা ইউজ করবেন না, চেষ্টা করবেন যে অ্যাভয়েড করার। ডবল কোটেশন মার্কটা বেশিরভাগ টাইমে ইউজ করার ট্রাই করবেন, কারণ কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাগুলোতে সিঙ্গেল কোটেশন মার্কটা সমস্যা করে এবং ওই সব জায়গাগুলোতে আপনি দেখবেন যে প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার কোথায় সমস্যা। তো ওইসব জায়গাগুলোতে সিঙ্গেল কোটেশন মার্কটা সমস্যা করে। এখন এখানে আমি এখন আমি একটা নতুন একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল আমি অ্যাড করে কিভাবে আমি কাজ করব সেটা দেখেন। এখানে আমি দুইটা ভেরিয়েবল নিলাম। এখন এই দুইটা ভেরিয়েবলকে আমি আউটপুট দিতে পারি ইকুয়াল মাধ্যমে এ ডট এবং বি। এই যে আমি দুটা ইউজ করলাম, এই দুটা হলো যে আমি দুটা যদি পাশাপাশি একটা সাথে একটা অ্যাড করতে চাই, এ ডট দিয়ে করতে হবে, সেটা আপনার প্রথম দিকের লেসনে দেখেছেন অলরেডি। এখন আমি এই দুটো যদি পাশাপাশি করি তাহলে যে সমস্যাটা এখানে দাঁড়াবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে একসাথে আসছে, আমাকে মাঝখানে একটা স্পেস ইউজ করতে হবে। এখন এখানে যে স্পেসটাও হলো একটা স্ট্রিং হিসেবে আমি ইউজ করব। তো সেটা করতে গেলে আমাকে ডবল কোটেশন মার্কের ভিতরে জাস্ট একটা স্ট্রিং দিতে হবে। স্ট্রিং দেওয়ার পরে এটার সাথে এটা যেন অ্যাটাচ হয়ে যায়, এই জন্য ডট ইউজ করতে হবে, সেভ। এখন আমি যদি দেখি তাহলে এটা এখানে চলে এসছে। এইভাবে আপনি আপনি এভাবে স্ট্রিংগুলা আপনি ভেরিয়েবলের ভিতরে নিয়ে এভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখন আপনি কেন সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করবেন না সেটা আপনারা দেখেন। পিএসপি ট্যাগের ভিতরে আমি এখানে যেটা দেখছেন যে আমি একই কাজ করেছি, কিন্তু সেটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করার পরে সেটা একো দিয়ে আমি সেটাকে আউটপুট নিয়েছি। এখন যদি দেখেন এটা কোনো চেঞ্জ নেই, এটা হলো সি 3 নাম্বারটা। এখন আমি এই যে আরেকটা যে পিএসপি ট্যাগ নিয়েছি নিচের, এইটার ভিতরে আমি এই সিটা আমি আবার ইউজ করব। আপনি ডবল কোটেশন মার্কের ভিতরে যদি আপনি একটা ভেরিয়েবল ইউজ করতে চান সেটা আপনি ইউজ করতে পারবেন। এটা আমি সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম, তাহলে এখানে যেটা দেখা গেল হ্যালো ওয়ার্ল্ড এগেন, এটা নিচেরটা আবার এসেছে। আমি এখন ডবল কোটেশন মার্কের ভিতরে দেওয়ার কারণে এটা কাজ করছে। আমি যদি এটা জাস্ট সিম্পলি এটা চেঞ্জ করে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে এটা দিই এবং এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে এটা কী সমস্যা শো করে। সিঙ্গেল কোটেশন মার্ক দিলে সে এই ভেরিয়েবলটাকে সে আর কাউন্ট করছে না। তো এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন যদি আপনি সামনে কন্টিনিউয়াসলি এভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে কাজ করতে থাকেন। এই জন্য আপনাকে ডবল কোটেশন দিয়ে আপনার কাজ করাটা বেটার। এবং আপনি কাজ করার সময় দুইটা যদি আপনি এরকম একসাথে করে ফেলেন তাহলে এখানে যদি রিফ্রেশ দিই
আন্ডার ডিফাইন্ডেড ভেরিয়েবল দেখাবে। এর কারণ হলো সে এই পুরোটাকে একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে। এই ক্ষেত্রে আপনাকে যদি আপনি আলাদা করতে চান, এইভাবে আপনাকে আলাদা করে দিতে হবে, এই ব্র্যাকেটের মাধ্যমে আলাদা করতে হবে, কিন্তু এটার সাথে একসাথে থাকলে সমস্যা নাই। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখেন যে এটা কোনো সমস্যা করছে না। এবং আমি এখানে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে আমি এটাকে সেভ করে এটা যদি রিফ্রেশ দিই তাও দেখেন যে একই সমস্যা। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আপনি যদি ভেরিয়েবল ইউজ করতে চান আপনাকে অবশ্যই এখানে ডবল কোটেশন মার্কই আপনাকে ইউজ করতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।